কিছু কিছু মানুষ আছে দেখবেন, তারা প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই। কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে, সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দিবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। টাকা জীবনের অনেক কিছু। টাকা হলে দেখবেন ফ্যামিলিতে আলাদা একটা গুরুত্ব পাওয়া যায়, বন্ধুদের ভিড়ে একটু বেশি প্রায়োরিটি পাওয়া যায়, আত্মীয় স্বজনদের কাছে আলাদা সম্মান পাওয়া যায়, অনুষ্ঠানের বিশেষ অতিথি হওয়া যায়। আর যদি আপনার কাছে টাকা না থাকে, তাহলে দেখবেন সব জায়গা থেকে অবহেলা পেতে শুরু করবেন। খুব কাছের মানুষদের কাছেও মূল্যহীন হয়ে উঠবেন। কাক দ্বিতীয়বার জোড়া বাঁধে না কেন জানেন? কারণ কাক একমাত্র প্রাণী যে কিনা সঙ্গী হারানোর শোক কখনো কাটিয়ে উঠতে পারে না। এবং সেই সাথে কাক এটাও জানে সে ভালোবেসে আসে না, বিপদে পড়ে আসে। তখন সবকিছু থাকলেও ভালোবাসা থাকে না। এই তিন ধরনের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে সর্বদা। এক, যারা কোনোদিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না। দুই, যারা অতিরিক্ত নম্র, ভদ্র এবং বিনয়ী। তিন, যারা সব সময় অন্য কেউ কষ্ট পাবে ভেবে কখনো কাউকে না বলতে পারে না। বয়স বাড়লে আপনি আরো বেশি শান্ত হয়ে যাবেন। অযথা কারো উপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করবেন না। বয়স বাড়লে আপনার যাবতীয় চাওয়ার ইচ্ছেগুলো ধীরে ধীরে কমে আসবে। তখন নিজের শখগুলো নিজের টাকায় পূরণ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনি। মা বাবার কাছে হাত পাততে লজ্জা করবে আপনার। বয়স বাড়লে আপনি সাধারণ খেটে খাওয়া মানুষকে বেশি সম্মান করতে শুরু করবেন। বয়স বাড়লে আপনার বন্ধু কমে যাবে। অযথা ভিড় আপনার পছন্দ হবে না। যার সঙ্গ আপনাকে ভালো মানুষ বানাবে, আপনি তাকে আপনার জীবনে জায়গা দিবেন। পেছনে সমালোচনা করা প্রতিটা মানুষকে আপনি জীবন থেকে বাদ দিয়ে দিবেন। আপনার ক্ষতি চাইলেও আপনি মানুষকে ক্ষমা করে দিবেন। কেউ যদি আপনার সাথে কথা না বলে থাকতে পারে, তবে তার সাথে কথা বলার জন্য পাগলামি করা ছেড়ে দিন। কারণ আপনার আকুলতার কারণ সে বুঝবে না। কেউ যদি আপনার মূল্য না বুঝে, তবে তার কাছে বারবার নিজের গুরুত্ব চাওয়া থেকে বিরত থাকুন। কারণ সে কখনোই আপনার কদর করবে না। মোট কথা, কেউ যদি আপনাকে তার জীবনে চায়, তবে তাকে আঁকড়ে ধরুন। কেউ যদি আপনাকে ছেড়ে ভালো থাকতে পারে, তবে তাকে ভালো থাকতে দিন। আমরা সবাই জীবনে জিততে চাই, তাই না? জেতার এই ইঁদুর দৌড়ে আমরা সারা জীবন শুধু ছুটতেই থাকি। কিন্তু আপনি কি জানেন, মানুষ যতই জেতার চেষ্টা করুক না কেন, জীবনের কোনো না কোনো মোড়ে ঠিকই হার মানতে হয়। প্রথমত, মানুষ হারে টাকার কাছে। যখন নিজের খুব শখের কোনো স্বপ্ন কেবল পকেট খালি থাকার কারণে মাঝপথেই ভেঙে যায়। যখন পরিবারের প্রিয় মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য নিজের ইচ্ছেগুলোকে বুকের ভেতর চাপা দিয়ে রাখতে হয়, তখন বোঝা যায় এই এক টুকরো কাগজের কাছে মানুষের আবেগ আর স্বপ্ন কতটা অসহায়। টাকা দিয়ে সব কেনা যায় না, কিন্তু টাকা ছাড়া অনেক কিছুই হারিয়ে যায়। দ্বিতীয় হারটা আমরা হারি ভালোবাসার কাছে। কাউকে নিজের সবটুকু উজাড় করে নিজের সর্বোচ্চটা দিয়েও যখন তাকে আপন করে পাওয়া যায় না, যখন রাতের পর রাত একাকী জেগে থেকে বুঝতে হয় কাউকে অন্ধের মতো চাইলেই তাকে পাওয়া যায় না, ভালোবাসার কাছে মানুষের এই হার বড্ড নীরব, কিন্তু এর শূন্যতা বুকের ভেতর সারা জীবন থেকে যায়। তৃতীয়বার মানুষ হারে সময়ের কাছে। আমরা সব সময় ভাবি আমাদের হাতে তো অনেক সময়, কাল না হয় বলবো, কাল না হয় করে নেব। কিন্তু এই করতে করতে কখন যে প্রিয় সময়গুলো, প্রিয় মানুষগুলো হাত ফসকে অনেক দূরে চলে যায়, আমরা টেরই পাই না। আর যখন বুঝতে পারি, তখন অতীতকে ফিরে পাওয়ার আর কোনো উপায় থাকে না। সময়ের কাছে আমরা সত্যি বড্ড অসহায়। চতুর্থবার আমরা হেরে যাই আমাদের বিবেকের কাছে। কখনো কখনো পরিস্থিতির শিকার হয়ে আমরা এমন কিছু করে ফেলি যা হয়তো আমাদের করা উচিত ছিল না।
বাইরের পৃথিবীর কাছে, সমাজের কাছে হয়তো আমরা নিজেদের অনেক বড় করে প্রমাণ করি, জিতে যাই। কিন্তু রাতের অন্ধকারে একা আয়নার সামনে দাঁড়ালে নিজের বিবেকের কাছে ঠিকই হেরে যাই। এই হার মানুষকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। পঞ্চমবার মানুষ হারে বন্ধুত্বের কাছে। জীবনের একটা পর্যায়ে এমন কিছু মানুষ আসে যাদের আমরা নিজের ছায়ার চেয়েও বেশি বিশ্বাস করি। কিন্তু একটা সময় যখন তাদের আসল চেহারাটা সামনে আসে, যখন চরম বিপদের দিনে সেই প্রিয় মানুষগুলোই হঠাৎ অচেনা প্রতীকের মতো আচরণ করে, তখন আর নতুন করে কাউকে বিশ্বাস করার মতো জোর অবশিষ্ট থাকে না। আর সবশেষে জীবনের শেষ গন্তব্যের কাছে টাকা, ভালোবাসা, সময়, বিবেক আর বন্ধুত্বের কাছে হারার পর মানুষের জীবনে পড়ে থাকে শুধু অবশেষ। জীবনের এই রঙ্গমঞ্চে আপনি যত ক্ষমতাশালী হন না কেন, এই একটা জায়গায় এসে সবাইকে থামতেই হয়। সব কোলাহল শেষ, একদম খালি হাতে পরম শান্তির কাছে নিজেকে সঁপে দিয়ে হার মানতে হয় জীবনের শেষ বিদায় বেলার কাছে।